আল্লাহর আমানত মনে করে দে এলে জামাই হারা হুয়াছি ওবু কিবার গৃহস্থর মাইব বাফে না খাবাই রে লালন পালন করি কতই জামাইব আর তো তুলি দিয়ে দে ইন আল্লাহর বিধান মোতাবেক আজিও কমাইব বাফর মায়া মায়ের মায়া ফেলাই তোমার প্রেমত টানে তোমার ঘরে তো আইলি তোমারও কইনি বললে গরু সরলে ব্যবহার হচ্ছে এটা আল্লাহর আমানত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবীর জন্য দোয়া করেছিলেন আর তো দোয়া করে আল্লাহর টিয়া দাও বসে দাও জায়গা দাও জমিন দাও আর মেম্বার বানাই দাও চেয়ারম্যান বানাই দাও এগিনে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ এদের মধ্য থেকে এদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন ওয়াল হিকমাতা যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন ওয়া ইউযাক্কিহিম যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন সুবহানাল্লাহ আমরা যে রাসূলের উম্মত যেই নবীকে পেয়ে আমরা ধন্য নবী কি এনে ভাগিয়ে দেয় না নবী কে এনে ভাগিয়ে দিনি যেই নবীকে পেয়ে আমরা ধন্য সারা পৃথিবী ধন্য আজি ঈদ মিলাদুন নবী মাহফিল পরবত জালশি ইনতাই দাফাইতে বর্ষ বলা আজি ঈদ মিলাদুন আনন্দ উল্লাসের সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ ব্যাগুন না ভরে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল আনন্দ উল্লাসের সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন ঠিক কিনা রে বাবা নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ যেই নবীকে পেয়ে আমরা ধন্য কি এমনে পেয়ে গেলাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে রাসূলের দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কিন্তু ভাগ্যক্রমে সে রাসূলটা পেয়ে গেলাম আমরা আলহামদুলিল্লাহ দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মোতাবেক নবী বেফায়দে আর খুশি না কইলে এনে মুখ খুশি করলে ফোন আগুন শেরি ভাই এই নবীকে পেয়ে আমরা ধন্য কেন নবী ভাই গেলাম তার রাসূল হতবা উম্মত তোরা এখন ছিল না আমি কোন রাসূল জানো আনা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত আমি সে রাসূল যে রাসূলের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল এত
বেতালাই নামাজ এ দুরুদ ইব্রাহিমী পালন করা যায় কান নবী আইবেন না দোয়া করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম এই ইব্রাহিম আল্লাহর খলিল দোয়া বেফাবেলা দিবা জিহারা তো নবী এই নবীর কাজ কি এই কথা বলে আমার বক্তব্য শেষ এক নাম্বার ইয়াতুলু আলাইহিম আয়াতিকা সে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন ওয়াল হিকমাতা হিকমত শিখাবেন ওয়া ইউযাক্কিহিম সে রাসূল তাদের অন্তর পবিত্র করে দেবেন উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ যেহেতু রাত বেশি আপনারা সাদাসিধা মানুষ এগুলো কঠিন জিনিস আমি আপনাদেরকে বিজ্ঞান পড়াইলে হবে না সোজা সোজা কথা বলি আমরা যারা মুমিন মুসলমান আছি আল্লাহর বড় শুকর আমাদের জন্য বড় সম্পদটা কি জায়গা জমি যারা মানুষই নেবেন না মাথা দিচ্ছে জায়গা সম্পদ না আর তো এ ফজর হচ্ছে রাত পর্যন্ত রাত্র দিন 24 ঘন্টা বাইফুত মোবাইল ললো অন্যদিকে মিকে রাখো তোরা বড় দুঃখ তো দিয়ে মোবাইল ডাইলি ডিস্টার্ব করি কিছু কথাবার্তা সব সময় টাইম না যায় এ না দেশে লিখি তাহলে বিদেশের সব সময় আসা যায় না আমি অসুস্থ মানুষ আসলাম শুধু মাদ্রাসার খাতিরে মাদ্রাসা করলে তুমি আর দুনিয়া আর মাথা নিতে পারবে মাদ্রাসার আমাদের বড় সম্পদ জায়গা সম্পদ জায়গাতে হিন্দুত্ব আছে বুদ্ধত্ব আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মইয়ে সাম্মইয়ে হুজি গাজারা ইতারা তো জায়গা সম্পদ নাই আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের বড় সম্পদ জায়গা সম্পদ না আমাদের সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন ফরিদতারি মানি তোরা লাই বড় দুঃখ ছিল কলা ওই সাসাইবের একখানা বাদিয়ান একখানা মহব্বত করে বইও কেন কষ্ট দিন বাজার আসতেন না তোরা বালা করে বইও ইম ফান্না ফারের বসে দিয়ে ইম বোন নবীর মহব্বত নাই قال رسول الله صلى الله عليه وسلم إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم কোন কোশ্চেন নি হলো ইন ফরাজি না তুমি করতে লাগবে তো তোমার ফেরস্তায় তোমার আমলনামার রেকর্ড করো তো করতে রানি এই নাসারের মারত তো এত তা খবর হলো তিনি তোরা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত যত নবী রাসূল পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য যত নবী রাসূল পৃথিবীর জমিনে তোরা কি ইতারাম কি চাইতে লাগবে আবাদি তোরা কোন আইনের মেজাজ নিকে ইতারা আনি দা দিয়ে নিকে সম্পর্ক না বা এনে বাদ দিনে খাচ্ছ তোর কোন দাবাই নাই পাইনি বুঝছো না আইম বাইনের কাছে ধন্যবাদ জানাবে কেন না আই ফরাজি নবীর হাদিস ইতরা দাদ কি তোরা আর কি রাসাই গুনাহগার হইবা আল্লাহর নবী বলেন
সমস্ত নবী রাসূল এই পৃথিবীর জমিনে যারা এসেছিলেন দ্বীন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন আম্বিয়া ইকরাম। তীর খেয়েছেন, বল্লম খেয়েছেন, নেজা খেয়েছেন, গালি শুনতে হলো। সমস্ত নবীরা বিটা বাড়ির জন্মস্থান ত্যাগ করে হিজরত করতে হয়েছে। কি কষ্ট করি ইসলামী ভাষার বুঝি। আর তো বলতে হবে না, আর তো বেও কিন্তু বউ যুদ্ধ না পারো তুই তোর হল নম্বর থাকতি। আল্লাহর নবী বলেন সমস্ত নবী রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্য একটি দিনার দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আল্লাহর নবী হলে নিজের পরিবার এবং উম্মত সহ আর আল্লাহ একখান বড় সম্পদ রাখি, ইয়ার নাম বাদে ইলমে দ্বীন। শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক কথায় ইলমে দ্বীন। কারণ মানুষ আল্লাহকে চিনবে ইলমের মাধ্যমে, মানুষ নবীকে চিনবে ইলমের মাধ্যমে। শুধু নবী রাসূল নয়, ছেলেরা মা বাপ চিনবে ইলমের মাধ্যমে। আজির ফলে মা বাপ নসিনের কাজ ওয়া সাসা তোমার ফলে তোমার নসিনের কাজ চিনিবে গেলে তুই যেতে আদা পারবি। আল্লাহর নবী বলেন হে আমার পুরুষ উম্মত, তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। তুমি যত বড় মুহাদ্দিস মুফতি মন্ত্রী মিনিস্টার আয় যত কিছু আর ব্যস্ততা মা বাবার কদম তলে। এই কি তুমি পয়সা দিয়ে চিনিবে না, জায়গা সম্পত্তি চিনিবে না, কোরআন হাদিস চিনিবে? বর্তমান যুগ জামাই বউ নচিনে, বউ জামাই নচিনে। কথা দিন আছে না রোয়া চিনিব কেন? ফন্না তো না পড়ে বিয়ে করছে না, বউর হক সম্পর্কে জানে না, মাইফা জামাই লেগে যায় না, জামাইয়ের হক সম্পর্কে জানে না, কিন্তু ফন্না ফরম করে। সবকিছুর মূল সম্পদ কি? ইলমে দ্বীন। আল্লাহর নবী বলেন ওরা মত কষ্ট নিতে লাগে না, এদের আইকানে মেজাজি তো এনে করোনা আইছু এনো এনো কোন মত দেখেন এডে আজেলো করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। আল্লাহর নবী বলেন উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো। দ্বীনের জ্ঞান অর্জন করতে তোমাকে যদি সিন শহরে যেতে হয়, সিন শহরে যাও, তারপরে তোমরা দ্বীন শিখো। গৌসুল আজম মাঝবেন্ডারি খাসানা আর এই মানুষের মাঝে আর তো গৌসুল আজম মাঝবেন্ডারি কই কই ডট ডট মুসলো যারা যারা খোদ খোদ কাজে না ইবে খড়ে কি খবর আছে নি? গৌসুল আজম মাঝ হযরত কিবলা আলম এত বড় মুহাদ্দিস এ বাংলার মানুষ আজ চোখে দেখবে না। মাঝবেন্ডার গ্রাম হযরত কিবলার বাড়ি পড়ে মাঝবেন্ডার গ্রাম, কিন্তু রাসূল পাকের হাদিস শরীফ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য কোথায় গিয়েছিল জানেন? তৎকালীন যুগে কলকাতা আলিয়া মাদ্রাসা।
হতে যখন কার ছিল না মাইক্রো ছিল, কার মাইক্রো উন্নত মানের কোনো যানবাহন ছিল না, মানে একটা রোড ছিল। এই জগৎ গৌসুল আজম মেজবান্ডারি এই মেজবান্ডার গ্রাম থেকে গিয়েছিল কোথায়? ক্যালকাটা আলিয়া মাদ্রাসায়। আচিবে তো গৌসুল আজম মেজবান্ডারি আর গৌসে বাগদাদ হজিবে উনি তো দুনিয়ায় এসে ওলি হন নাই, তো মারফাটে তো নাই দেয় তো আল্লাহর বলি। কিন্তু ইবে গিলান শহর ইয়ে গড়ে আর এই তো আইনে ভাই ইবে ঘর আর বাগদাদ গিলান শহর বাগদাদ না, গিলান শহর এটা ইরান শহর, ইরান ফারস এলাকা। গিলান হর জিয়াল ফারস, তারপর গরিব নওয়াজের বাড়ি ঘরে সঞ্জর সঞ্জিস্তান ইয়েনো ইরান। গৌস পাকের মাতৃভাষা ফারসি, খাজা বাবার মাতৃভাষা ফারসি, আল্লামা জালালউদ্দিন রুমির ভাষা ফারসি, মুসলিউদ্দিন সিরাজি শেখ সাদির ভাষা ফারসি, ইয়েনো বাড়ি ব্যাকরণ বাড়ি ফারস। এই নিজে মারি না বুঝলে সাহায্য লাড়ি দেখি বাড়ি তো আলি তো বুঝিও না। গৌসে পাকের বাড়ি গিলান শহর, আরবি গলিয়ে জিলান হয়েছে। এই তো ভয় সরা গেছে না তোরা, তোরা আর না জানতে জানিয়ে রে পয়লারে ঘর থেকে এই নসিব খারাপ পয়ন আচ্ছা ফারায় না মাত্র তোরা আর কি করে দেন আর কাছে বাইন্যার কাছে তো পয়ন কি বুঝি। গৌসে পাকের বাড়ি গিলান ফারস, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি। ফ্যাক্টরি উন্নত মানের হইলে বা প্রোডাকশন বাড়ানো হইব না, জমিন ভালো হইলি ফল বাড়ানো হইব না বাদি খালিও হদি এই নেককার ফাইবে করে বিয়ে করছি নেককার মায়ে ফানিবে, বিয়ে করিবে দে নেককার মায়ে হওয়া। আল্লাহর নবী বলেন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, এ আমার পুরুষ উম্মত তোমাদের জন্য উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। ইয়ারা ফোয়াল্লা বনে জি নেককার তো এরান নি আনিও কেন নে বসে তো চলে যাবো বের আনা আমার নিবেশ করি ফুল ফার্নিচার দেননি আজবাদ জিনিস তো আছে। সাবধান সতর্ক, ফোয়াক্কার মায়ে হওয়া নেককার খারাপ হয়। আল্লাহ কোরআনে বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব, নেককার মায়ে হওয়া যারা স্বামীর খেদমত করিব, যারা স্বামী এই যুগের মাই বলে স্বামী দোনো চিনে আরো কি বসিনি দুজন আদা তারা ছোট খালে বুড়ো পাতাই তেরি পাঁচ জল মিলল সকালে লড়ি গল আদা সোরা বাড়ি খাইলে আর দোষ নাই। আমি পাঁচ গেলে আর খাই কি বিয়ে করা দাম তো শান্ত বাজতে পারে। স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, স্ত্রী জানে না স্বামীর অধিকার কি। আমি আমার ছেলেদেরকে বলছি তোমরা বিয়ে করবা নেককার মেয়ে, যে মেয়ে পর্দানসীন, যে মেয়ে কোরআন তেলাওয়াত করতে জানে। বসে না তোমার তুই কেন বসে তো পারো না
নেককার মাই ফতোয়া বেদে নেককার মাই ফাহারে হয় যে স্বামীর খেদমত করি বুখারী শরীফ আল্লাহর নবী বলেন উরিদুন নার আমাকে জাহান্নাম দেখানো হলো আমাকে জাহান্নাম দেখানো হলো আমি জাহান্নামের দৃশ্য দেখলাম আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ মানুষ মহিলা যেই মহিলা নাফরমান মহিলা তো বলো আয়াকফুরনাল্লাহ কি আল্লাহর নাফরমান না বলেন ইয়াকফুরনাল্লাহ শির ওরা স্বামীর নাফরমান মাইফান আর ওয়াজুন না করতে না করে ওরা স্বামীর নাফরমান স্বামীর নাফরমান কেমন এক নম্বর স্বামীর বিছানা পবিত্রতা রক্ষা করে না দ্বিতীয় নম্বর স্বামীর সম্পদ টাকা পয়সা হেফাজত করে না জামাই টিয়া ভাড়াই দে টিয়া গোল তুই যদি তোর জন্মদাতা বাবাকেও যদি টাকা দিতে চান স্বামীর কি লাগবে অনুমতি লাগবে স্বামীর পারমিশন লাগবে বেয়াদবি মাফ কোন মহিলা যদি নফল রোজা রাখতে চায় কোন মহিলা যদি নফল রোজা রাখতে চায় স্বামীর পারমিশন লাগবে ও আমার স্বামী আমি আগামীকাল নফল রোজা রাখতে চাচ্ছি স্বামী যদি পারমিশন দেয় নফল রোজা রাখতে পারবেন স্বামী যদি বলে না বেয়াদবি মাফ আমি কানটা লাগিয়ে বলছি স্বামী যদি বলে না আমি দিনের বেলায় তোমার সাথে মিলন করব কারণ মহিলাদের জন্য নফল রোজার চেয়ে স্বামীর সাথে মিলনে লিপ্ত হওয়া এটা মহিলাদের জন্য অনেক উত্তম আসলে বাদ আমি ভাঙা পড়াতে বলি কারণ আরা তো স্কুল আরা তো পড়া দিবে এখন কে স্কুল কিন্টার গার্ডেন আশা প্রত্যাশা নওজওয়ান ব্রাক এটা কোরআন শরীফ আছে না এটা হাদিস শরীফ আছে না তো জানো তো নাই তো পয়েন্ট কিনে দিয়ে দেন কি শিখতে দিয়ে দেন যাও না খবর তারপরে না বুঝিবি এটা নুরিশার বহাবো তোমরা বুঝিবে না আমি আমার ছেলেদেরকে বলছি আমার নবী আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন এ আমার পুরুষ উম্মত তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে এক নম্বর অধিকার আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ তোমার স্ত্রী এটা তোমার দাসী নয় এটা তোমার বাদী নয় এটা আল্লাহর দেওয়া একটা আমানত নিজুর বউরে আল্লাহর আমানত মনে করে দে এলে জামাই হারা হুয়াছি ওবু বার গৃহস্থর মাইব বাফে না খাবাই রে লালন পালন করি করতেই জামাইব আর তো তুলে দিয়ে দে ইন আল্লাহর বিধান মোতাবেক আজি কমাইব বাফর মায়া মায়ের মায়া ফেলাই তোমার প্রেমত টানে তোমার ঘরে তো আসলি তোমারও কইনি বললে গরু সরলে ব্যবহার হচ্ছে এটা আল্লাহর আমানত ওয়াস্তাহালালতুম ওরা বেয়াদবি ধরবেন না হলো ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ আমার নবী বলেন তার লজ্জাস্থান তোমার জন্য হালাল করা হয়েছে আকদের মাধ্যমে আল্লাহর হুকুমে স্ত্রীকে মোহর দিতে হবে স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে স্ত্রীকে পোশাক দিতে হবে স্ত্রীকে খোরাক দিতে হবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বিয়ে করিবার আগে জামাই বউর হক কি এই এলম অর্জন করা আমরা মুসলমানের জন্য ফরজ এবার মেয়েদের কি বলছি মা বোন কে কোথায় আছেন মেয়েরা স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি
এই জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। আমার দয়াল নবী কি বলছেন, এ মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামী কতগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার হলো স্বামী ঘরে নাই, স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবি না। স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করতে হবে। উজরিয়ান তো না বুঝি ইয়ান মানে যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। তালতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জাড়তো ভাই, দুলা ভাই, এমন কি নিজের স্বামীর আপন ভাই দেবর, দেবর যদি বালেগ হয়, বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর গরণ্যতায়নি, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম, হারাম। আচ্ছা, এই মসলায়ের বর্তমান যুগ জানাতে মাই বহজন আছে খন খন মরদ পরে দেখা যান না হারাম। এ হতান আর শিক্ষা দিদি মা বাপ মাই বলে শিখে যারা হতান আছি। তাই আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। আয় হতান বুঝে থাকদি না তোমার হবে গৌসে পাক গিলান শহর থেকে, ইরানের একটা প্রদেশ, গিলান শহর থেকে তৎকালীন যুগে বাগদাদ গিয়েছিলেন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য। তাই বাদে আয় আসিনি শুধু মাদ্রাসার খাতিরে, আয় মাদ্রাসার হওয়ার আলহামদুলিল্লাহ গুনাহগারে পর্যন্ত প্রায় 30টি প্রতিষ্ঠান। কোন তোমার তো বউলা গভর্নমেন্টে লেগে দেয় না উগ্র বউয়ের তো আয় রে। হ্যাঁ, বউলা ঘর মাদান করিব নামাদিবে না, তার মানে তোমার হয় না নবীন মসজিদ বাদ দিবেলে, মাদ্রাসা বাদ দিবেলে। আমি আর কথা বাড়াবো না। ওরাই দামি জালার রাস্তায় দান করে। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসা। উম্মত, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। মারা গেলে নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, মিলাদ মাহফিল আসতে যাবে না, সবকিছু শেষ। মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। কিন্তু 3 প্রকারের মানুষ মারা যাওয়ার পরেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকে। তন্মধ্যে 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তার মধ্যে দান করেন, গরিব মানুষকে দান করবেন, মসজিদ নির্মাণ করবেন, মাদ্রাসা নির্মাণ করবেন, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করবেন। আল্লাহর রাস্তায় যারা দান করে ওরা মারা যাবে, কিন্তু তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বর, এমন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছো যে জ্ঞান দ্বারা তুমি নিজে উপকৃত হয়েছ, দেশ দশ সমাজ কমকে গোমরাহি থেকে রক্ষা করেছ। এমন জ্ঞান অর্জন করতে পারলে তুমি মারা যাবে, কিন্তু তোমার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন। উম্মত, মারা যাওয়ার সময় দুনিয়াতে যদি একজন নেককার ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ ধরনের নেককার ছেলে যদি রেখে যেতে পারো, এই ছেলের দোয়ার দ্বারা
তোমাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখানে আমরা কজন থাকবো? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়, রাজা মহারাজারা কোথায়, লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ কবরস্থান। আমাকে তো সে কবরস্থানে চলে যেতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেগুন তো করে কেন কেন বান্ধু না বাঁধে, বউলা করে কেন বাঁধো তো বেগুনে মিলে একখান নবীর ঘর বাঁধতে ইপো করল। তা যদি হয় নবীর সুপারিশ ছাড়া ব্যস্ত থাকতে মানুষের হলতে আছে। নবীর সুপারিশ ছাড়া আরো তাদের আইটি হয়। আর নবী হয়তো আদম ওয়া মান দুনাহু তাতালে ভাই কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত বিক্রম পর্যন্ত আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। মাদ্রাসা ইয়েন আর ভাই ইবতই বিপদ মকলে মতলব জড়িত বাড়ির ঘর এখন এটা সাড়ে চার খানে নিবি, এটা এক কানে যাইব, এটা এক কানে দিলে এটাই মাদ্রাসা ইয়েন আয় আসিদি এন নয় অশিক্ষিত মানুষ আর আয় মেজাজি মানুষ। তোরা যে আচরণ করছিস আমি বহুত আগে যেতাম। গ্রামের মানুষ লেখাপড়া নষ্ট হতে আয়তন বড় মানুষে আর এখন বড় মৌলভী সাহেব এখন মহব্বত করেছে দল দিয়ে নিচে মানুষ বাজি আর দল পারি কড়ে গাড়ি তুললে আমি এটা কোনো রাস্তাও নেই, এটা সিঁড়ি শুধু তোর বাড়িতে আয় তোর রাস্তা রাস্তা কম মারো এছাড়া ভাড়া হয়ে যায় দোয়াই আর কা দোয়া করতে দোয়া খাবে না তোর আচরণ অন্তর তুমি দোয়াই এইবে ফিসা এইবে বলে এবার 10 দিন দিয়ে মাঝি বাজি দেবো ভিতরে আয় বলে আর তোর রাস্তা থেকে মারতে লাগবে আর দোয়া নেই কিনে দিয়ে যাবি আদি মদিনা শরীফ দোয়া করে দি মাদ্রাসা পয়সার কথা এই পয়সা বসে দল দোয়া দিতে পারবি না খবরদার এহতেরাম লাজিম জিত আল্লাহর কোরআন তেলাওয়াত নবীর হাদিস বয়ান তুই মুসলমান যাই হোক আর খানা সময় ডাক দিয়ে আল্লাহ বলে মানে তোরা যারা আদব করে বসছো আয় দোয়া করে আল্লাহ তোর হায়াত দরাজ করো যে ফল ফুল কথা কইছো তোরা তওবা করো এ ভুল আজ মনে থেকে না করো মানে ইয়া মাদ্রাসা ইয়েন আজ জানে দিয়েন ইয়েন কোন ইনুল সরকারি জায়গা কি জায়গা হবে হ্যাঁ ইয়া ওই জায়গা তো ইয়া ওই জায়গা কোথায় চলবে এটা দলিলি জায়গা না এটা দলিলি জায়গা না কড়া আছে দলিলি জায়গা না ইয়ান তো কষ্ট করলো ইয়ান যতদিন মাদ্রাসার নামে কি করে দিচ্ছে না তুই তো সরকার হাতে দেখাতে পারছেন দলিলি জায়গা আর কমসম জিও বন্ধু ইয়া তো আল্লাহ মৌসুম বালা আছে আহাবা তো আইলি টনিন টাইম আর আবার তো নাইলে তো টনিন বাতাস উড়ে নিবি এই টাকান মাদ্রাসা এই ক্ষুদ্র আছে মাদ্রাসা তোরা এই বলছো না ক্লাস 5 থেকে বলছো কত ভাই কত আছে না মাদ্রাসা মুন্নাগন্ডা আয় কই আব্দুল ইতারা হয় খালু খালু এই ফল খেললো তুমি তাসিলে কইনা পারি তোরা মাদ্রাসায় বালিবে দে ইন লম্বা কদ্দুর বাচ্চা কদ্দুর আয় আওয়াজ এটা পড়াইলে মনে এবার উগ্র মাদ্রাসায় এত বা এত লম্বা
এবার খবর আছে হিসাব করছো না মারা ইন আই আমাদের ফলো তালা তো দিয়েছে জাগার কথা হইতো না মাদ্রাসার কথা হইতো অর্থাৎ দৈর্ঘ্য 60 ফুট প্রস্থ 20 ফুট ये के दुर्बादी ने भी अरकान बारम तो थोड़ा आ कोई बहुत दला ब्याह करा ब्याह कौन खाते 60 फुट जगह ये कम से कम 100 फुट गरम गरम এটা ফোয়াসা আয়াত তো ফরসইন কে বুঝি এক ক্লাস যদি 20 জন বই তাহলে 100 জন ফরন না কত না তো এম বড় করে বাঁধান করব তো বড় করে বাঁধিলে তো তোমার তো বেতন লিখে দিতে মানুষ এরকম বাজেট করার 100 ফুট চললি দৈর্ঘ্য 100 ফুট তারপর আর প্রস্তর মিস্তি 20 ফুটের জন্য তারা দিতে জানা না 20 ফুট ভিতরে 18 ফুট বাইরে 7 ফুট কতই 25 ফুট দৈর্ঘ্য 100 ফুট প্রস্থ চললি 25 ফুট বারান্দা হয় রে তাহলে এক হাম্মাম করছি যদি তুই সেমি ফাঁকা কর তাহলে ইটা কতই নাই এক নম্বরে তুই টাইম বলি দ্বিতীয় নম্বর সেমি কতই নাই বালু কতই নাই গো বাজার নাই তো তোমার তুই কিচ্ছু না করো বাজেট করলি আর বদা এবারে দৈত্যে মাই এটা এনে মিস্ত্রি আছে না কোন আছে মিস্ত্রি দেখাই তো মিস্ত্রিও নেই কন্ট্রাক্টর আছে না মাফিয়ার গরম বউর দিয়া গোদা হ্যাঁ তোর নাম তাই কথা নেই আগের শিক্ষক আগের শিক্ষক 100 ফুট এটা মিস্ত্রি নাই কব দেখো খালি আছে আসিবে আই মিস্ত্রি ডাকিবি না না তোরা তো ললি তো নবাদি মিস্ত্রি বেরা ডাকিল আইবে তো হাক্কা কথা বুঝল লই আছে না তোরা রে কথা কথা ওই মিস্ত্রি কইছে তোয়া না তো একখান মনে করো ওরা কথা বেগুন বলিতে চলে একখান 100 ফুট লম্বা করি একখান যদি সেমি বাক্য গরম যায় আজকাল তৈঞ্জন মানে ফাকলামি করেন দুদিন ভরে দুপুর সিঁড়ি বাতাস নেই ইয়েন যাতে সরকারি জায়গা অর্থাৎ ইয়ে মনে দলিলের জায়গা না তো ইয়েন একখান সেমি বাক্য গরম যায় সেমি বাক্য করলি 100 ফুট বাই 25 ফুট গলি 25 ফুটের মধ্যে এটা ওয়াল স্টোন মেন ওয়াল তা বড় বড় বছর ভিতরে বাদ দিতে বারান্দা তাহলে আরাতে মেন ইটালাতে করে মূল ঘর এটা হাজার ইটলি 100 ফুট কাম দাঁড় করানো যায় এই জিনিস জানবে না কোনো মিস্ত্রিও নাই তো কমসে কম ওয়াল লোক তুলিবার লাইলো ক্ষমতা ভাই 30-40 হাজার কিলা ইটালা 1000 ইটের দাম কত বর্তমানে আর ভাই এবার ফাঁসা ছাড়া করতে রে এটা পর্যন্ত আসতি 1000 ইটের দাম কত করে 10 লাখ করিব না 10,000 করে কি হয় তোরা এক নম্বর ইটারি তোরা বউলে কাটতো না মাথা সামলা এটা ইটে কিন্তু চাই না আতে যাই হোক আয় তোরা লেড়া কষ্ট কম করিব 1000 ইট করিব তো কত 1000 ইট যদি
অনার 10,000 তাহলে 40,000 আচ্ছা 40,000 বাদ দাও ফার্স্ট খামসল ফার্স্ট টাইম 20,000 করে ইতে 20-30,000 ইতে লাগে 20,000 ইতে হলো কোন মত সারি তো 1,000 এর দাম যদি কত 10,000 টাকা তাহলে 20,000 ইটের দাম কত 2 লাখ টাকা 2 লাখ টাকা মধ্যে শুধু 20,000 ইটের দাম তো এই হিসাবে সেমিনার হয় না ক্ষমত 100-150 বস্তা কিনে সেমিনার তো এড়ে বেগুন মিলি যদি এড়ে 1,000 ইত্যারা দেয় এলে মানুষ এড়ে নাই আছে না রো যাতে বেগ সব ধরবি আয় না হইনে পারি তোমার অ্যাকাউন্টে টাকা কত আছে আল্লাহ জানে না জানে আল্লাহ তো জানে তোমার অ্যাকাউন্টে টাকা কত আছে তোমার তো টাকা বুঝে কত সম্পদ আল্লাহ কতই দি ইন আল্লাহ কত পারে না রো তো বেগুন মিলি চাইলি 1,000 ইটে দিলি যারা তো তৌফিক আছে এলে তৌফিক হলে মানুষ বহুত আছে এই আর ফুয়াবে খড়ে অমানত তো নাকি তো খড়ে এই আর বহুত খেল লোক জমানত এ তুমি হতারি যাইবে তো হতারি দেরি আছে ফয়লে চলে এমনি তোমার কি হয় তোমার কি নাম মৌলানা রবিউল হোসেন মৌলানা রবিউল হোসেনের তুন এটা ওমানত কোনো টিয়া বেশি দিন তারপর রবিউল হোসেন তুই ইটা কত দিবে 1,000 মারহাবা নারায়ে তাকবীর এই নার আল্লাহু আকবার নকইন বলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব মাওলানা রবিউল হোসেন 1,000 ইট আল্লাহ গৌসে পাক রুসিলা গৌসে রাসূল মজবান রুসিলা আল্লাহ তার দান কবুল করো মরণ সব পূর্ণ করো দিন দুনিয়া দুজার তরক্কি নসিব করো আমিন আর তো গোসালাম হলো আল্লাহ দৌলতি তোরা এনে দিছিল তুই আজিয়ে দান আল্লাহ তোরে আগামী বছর আইলে আর ঠিক দিবে তোমার দৌলত কি বাজি না হইবি আল্লাহ কইলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আই নিয়ামত দিদি নিয়ামতি শুকরিয়া করলে নিয়ামত হয় আর বাড়াই দিছো না আগামী বছর আইলি মনে কর আর কোন বাড়া লাগি দে ইন মসজিদটান বড় সুন্দর মসজিদটান বড় সুন্দর আচ্ছা মসজিদ যারা বান্ধি ইন আরেকজন মানে যে তোমারও তো বান্ধু বেগুনে মিল বান্ধি তো যারা মসজিদ বান্ধু তাই তোরা বসে কই মিলা বান্ধি সব আছে আচ্ছা তোমার এই না হই জানো 1,000 ভাই 1,000 তে ভাই ইনশাআল্লাহ আজ আর এ ফিসা করতে নই ইতে আর ভাই তুমি লই ওই তোর আগে তোর তুল মজিব তুল লই মজিব ইন্দু কার মাদ্রাসা বাঁধত না তারপরে বেতন 1,000 লই ইতে মাদ্রাসা ইয়ান নাই কি হয় তোরা আওয়াজ উঠবে তো আর এটা বহুত পয়সাওয়ালা মানুষ আছে আসাম মগনগর আছে নগরলে হত্যগুলি বেদ ইয়ে নবীর মাদ্রাসার কথা যায় আর বউলে করবেন তো বইজন কোন এ তুই খানা টাকা দে বরখা যখন এটা আসে আর ভাই কি নাম বক্তিয়ারে তুই বরখা টাকা দে না ওমান বরখারি আয় দিন আইলাম দেন না ইয়া তুই কতদিন দিবে দে ও জান্না মাতে তুই ইতে কতদিন দিবে দে তুই কেন ব্যাট জিততে পারবে হল্লা
কি নাম আমার ভাই বক্তিয়ার 1000 আল্লাহ কুদরত রব্বে দান কবুল করো মানা সব পূর্ণ করো এডিয়ার বহুত আছে আই নাম ইয়াদ লাগি আল্লাহ কুদরত রব্বে দান কবুল করো মানা সব পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো আমিন এই সাইয়ু আই এক সপ্তাহ মত তিনটেই নাম বলি স্যার আর হল আছে স্যার এটা বহুত আছে মানুষ ওরা কেন উঠতে গেলে দিবি ও একজনও লাখ লাখ টাকার দিন বহু লাগুন না মাদের না ইয়া ব্যাগুন মিলে রাখলে দিতে কি বললো বহুলা মায়া লাগে মগর বলা মায়া নাই তো তাহলে তুমি আর ফুটকে ফেলে দিই কোন মতে কোন মুসলমানে নবীর মহব্বত তুমি যদি বহু বেশি মহব্বত করছো না তুমি খালাস তুই তোর শেষ আর কোন আছে অরবি আর দেখা যাচ্ছে না এখন কোন আছে রাশেদ ওবার রাশেদ বন্ধি সেক্রেটারি নে কই আয়ার সিকিউরিটি তোরা না আর সিকিউরিটি কি করতে রাশেদ ইয়া তুই কতদিন দিবে আদে সারা সারা নেই গান বলি 1000 আচ্ছা কি নাম মোহাম্মদ রাশেদ 10,000 টাকা আয় আল্লাহ আমার ভাই রাশেদের টাকা দান কবুল করো মহান সাহেব পূর্ণ করো দিন দুনিয়া আচিবের 10 দিন লাগে ওই সে মিটানো করতে আল্লাহ কুদরত দান কবুল করো মহান সাহেব পূর্ণ করো আল্লাহ ওনার আম্মা অসুস্থ আই তো অসুস্থ আমার আম্মা অসুস্থ আমার শাশুড়ি অসুস্থ তার আম্মা আইসিইউতে ছিল এখন আছে না আল্লাহ আইসিইউতে ছিল আল্লাহ তুমি দারুল উসিলায় আমার গৌসে পাক উসিলায় ওনার আম্মাকে সেবা জানার নসিব করো আমিন।